খুব সহজ পদ্ধতিতে মুচমুচে দোকানের মতো চিকেন পকোড়া বানাতে হলে কিন্তু আমার ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না, আপনারা দেখছেন ফ্লাইং স্কাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন পকোড়া। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কয়েক পিস একদম হাড় ছাড়া যে চিকেনটা হয় সেই চিকেনটা নিয়ে নিয়েছি। আর চিকেনটার পিসগুলো কিন্তু একটু বড় বড় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগে। এবার দিয়েছি 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো। আর শেষে দিয়েছিলাম মিট মশলা। মিট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে পকোড়াটা একটা ভালো টেস্ট আসে। আর দিয়েছি 1 বাটি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এরকম ছোট সাইজের বাটির 1 বাটি দিতে হবে, বেশি দিলে কিন্তু অতটা ভালো হয় না। তারপর দিয়েছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। এবার প্রত্যেকটি উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দিয়েছি 1/2 চামচ মতো চিনি, যাতে টেস্টটার যে ব্যালেন্স সেটা বজায় রাখে। তারপরে এরকম একটি বড় সাইজের চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি জিনিসটা মচমচে হওয়ার জন্য। আর শেষে দিতে হবে একটি ডিম, যেটা দিলে কিন্তু একদম সফট ব্যাপারটা আসে ভিতরটা। এটাকে ভালোভাবে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। এটাকে 2 থেকে 3 ঘন্টা যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু বেশি সুন্দর হয়, কিন্তু আপনাদের কাছে যদি টাইম না থাকে তাহলে কিন্তু 10-15 মিনিট রেখে দিয়েও এটা ভেজে ফেলতে পারেন। এবার 2 ঘন্টা পর এটাকে ভেজে নিতে হবে। এরকম একটি ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে সাদা তেলের মধ্যে কিছুক্ষণ ডিপ ফ্রাই করতে হবে। আর এটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকে, নাহলে কিন্তু উপরটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। তাই এগুলো একদম মিডিয়াম টু লো করে ভেজে নিলে একদম দোকানের মতো মুচমুচে চিকেন পকোড়া রেডি হয়ে যাবে, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি দেখেন ফেসবুক থেকে, তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।